মরার ঠিক আগের মুহূর্তে মেয়েটি মায়ের শরীরে খুনির নাম খোদাই করে দেয়। পরের সেকেন্ডেই সে আঙুল তুলে নির্দেশ করে। এক ভয়ঙ্কর শক্তি ঝাঁপিয়ে পড়ে খুনির মাথার ভেতর। লোকটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের চেয়ারে আছড়ে পড়ে। চেয়ার ভেঙে যায়। ধারালো কাঠের দণ্ড সোজা তার শরীর ভেদ করে। চারপাশে সবাই আতঙ্কে জমে যায়, কিন্তু কেউ জানতো না এই মেয়েটি সাধারণ মানুষ নয়, সে যমরাজের দাসী। আগের জন্মে মায়ের উপকারের ঋণ শোধ করতে সে যমরাজের কাছে পৃথিবীতে ফেরার অনুমতি চায়। যমরাজ তাকে দেন জীবন মৃত্যুর হিসাবের খাতা, যাতে সে ভালোকে রক্ষা আর খারাপকে শাস্তি দিতে পারে। ঠিক তখনই সে দেখে তার মা সন্তান প্রসব করছে। এক মুহূর্ত দেরি না করে সে আবার মায়ের গর্ভে ফিরে যায়, নতুন করে মা মেয়ের সম্পর্ক করতে। কিন্তু জন্মের সাথে সাথেই ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়। চিকিৎসক শিশুটির খবর ফাঁস করে দেয়। স্বামী দেখে সন্তান কন্যা, যার মাধ্যমে সম্পত্তির উত্তরাধিকার চলবে না। সে নির্দ্বিধায় আদেশ দেয় শিশুটিকে নদীতে ফেলে দিতে। শক্তি হারানো মেয়েটি অসহায়ভাবে সব দেখতে থাকে। অন্যদিকে সেই বাবা গোপনে ডাক্তারের সঙ্গে জন্ম দেওয়া 2 বছরের ছেলেকে এনে স্ত্রীকে বলে এই নাকি সদ্য জন্মানো সন্তান। মা হতবাক হয়ে যায়, কিন্তু স্বামী অলৌকিক ঘটনার গল্প বানায়। ডাক্তার ভুয়া পরীক্ষার কাগজ দেখায়, আর সব নার্স ডাক্তার মিলে মাকে চুপ করিয়ে দেয়। বাধ্য হয়ে মা মেনে নেয়, কিন্তু মেয়েটি মরেনি। এক কাজের মহিলা তাকে কুড়িয়ে পায় এবং গোপনে বড় করে তোলে। 18 বছর পর দত্তক মা তাকে নিয়ে আসে চৌধুরী পরিবারে। মা এক নজর দেখেই অনুভব করে এই মেয়ের সঙ্গে তার রক্তের টান আছে, কিন্তু বাবার আর ডাক্তারের ষড়যন্ত্র ধরতে মেয়েটি পরিচয় গোপন রাখে। হঠাৎ সেই ভুয়া ছেলে এসে মায়ের কাছে 30 মিলিয়ন টাকা দাবি করে। টাকা না দিলে হুমকি দেয় বুড়ো বয়সে দেখাশোনা করবে না। মা টাকা না দিলে সে বাড়িতে ঝামেলা শুরু করে এবং প্রিয় জিনিস নষ্ট করার ভয় দেখায়। মেয়েটি তাকে সাবধান করে, ভালো কাজ জমাতে বলে। চুপি চুপি নিজের হাতে তার নাম লিখে নেয়। পরের মুহূর্তে লোকটি চিংড়ি খেতে গিয়ে দম আটকে যায়। শেষ মুহূর্তে ডাক্তার বাঁচিয়ে ফেলে, কিন্তু সে উল্টো দোষ দেয় বৃদ্ধ দত্তক মাকে এবং তাকে মারধর শুরু করে। মেয়েটি বাধা দিলে সে গর্জে ওঠে, আমি চৌধুরী পরিবারের কর্তা, তোমরা আমার পরিবারের কুকুর। এই কথায় মেয়েটির চোখ খুলে যায়। যারা তার জীবন চুরি করেছে তারা মানুষ নয়, দানব। সে বলে এবার বাস্তব শাস্তি আসবে। লোকটি হাসে, আবার মারতে যায়। ঠিক তখনই মেয়েটি মায়ের শরীরে শেষবারের মতো তার নাম লেখে এবং হাত নেড়ে আঘাত করে। পরক্ষণেই লোকটি নিজের শরীরের নিয়ন্ত্রণ হারায়, নিজেকেই আঘাত করতে থাকে। ডাক্তার আতঙ্কে কাঁপতে থাকে, কিন্তু শাস্তি এখানেই শেষ নয়। মেয়েটি তাকে নিয়ন্ত্রণ করে সোজা পেছনের চেয়ারের দিকে ছুড়ে দেয়।